দুই সন্তানের জননী রাবেয়া খাতুন, স্বামী আর্টিস্ট, উনি জীবন যুদ্ধে সংগ্রামে এক জয়ী নারী রাবেয়া খাতুন। আপনারা দেখছেন এই যে ইনার বাড়ি গোবরাতে। উনি সকালবেলায় কাপড় নিয়ে বেরিয়ে পড়ছেন ফেরি করার জন্য। এই দিয়ে তার সংসার চলে। উনি কোরআনের পাখি, ওনার ছেলে একটা হাফেজ, সেই হেফজখানায় পড়ে হাফেজ শেষ হয়ে গেছে, শেষ এখনও হয়নি। মেয়েটাও এই লাইনে আছে। এই দেখেন ওনার বাইসাইকেলের পিছনে বাঁধা আছে সেই কাপড় চোপড়, সেই থ্রি পিস উনি নিয়ে ছুটে চলছেন গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ উনি বেচা কিনা করেন। এবং ওনার একটা সুখ্যাতি আছে অত্র অঞ্চলে সুলভ দামের জন্য, সুন্দর ব্যবহারের জন্য, সুন্দর আচরণের জন্য। আমরা ওনাদের সাথে দেখা করার জন্যই নড়াইল থেকে ছুটে আসলাম। রাবেয়া আপাকে পেয়ে গেলাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কোন এলাকায় যাচ্ছেন? বিড়গা মুসুরি। বিড়গা মুসুরি, তাই তো? বিড়গা মুসুরি যাচ্ছেন। তা আপনার তো অনেক কষ্ট হয়, রোদ বৃষ্টি ঝড়, আপনি এর মধ্যে দিয়ে এই কাজটা করেন। পুরুষের কাজটা খুব চ্যালেঞ্জিং পেশা হিসেবে নিয়েছেন। কেন নিলেন পেশা হিসেবে এটা? মূলত বাড়ি এখানে না, সাতক্ষীরা। হ্যাঁ, দূরগতি এলাকা তো। হ্যাঁ। আমপানের পরে চলে আসি। আমপান ঝড় হলো হ্যাঁ, 2019 মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এই তারপরে এখানে চলে আসলাম। শিক্ষা দীক্ষা কম নাই, হ্যাঁ, কম বেশি জানি, হ্যাঁ। কিন্তু চাকরি নেই, হ্যাঁ, বয়স হয়ে গেছে, হ্যাঁ, কিছু একটা তো করা সুন্দর। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমার একটা বাড়িও নাই, আহ, থাকি দুঃখের বাসা বিষয়। ভাড়া। হ্যাঁ, হ্যাঁ, হুম, একার আয়ে চলে না, চলে না। তাই নিজে সুন্দর। চেষ্টা করছি যাতে ছেলে মেয়ের। আপনি আসলে একজন সংগ্রামী নারী। আপনি হতে পারেন সারা বাংলাদেশের উদাহরণ, যে সাইকেলে করে এই থ্রি পিট সিট কাপড় বিক্রি করে বেড়ায় আগে সংসার চালাতে। করেছি, মাজাই করে করেছেন। দেখা যাচ্ছে কিছু টাকা জমাই হ্যাঁ, সাইকেল নিয়ে। আসলে আপনার মতন প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত, তবেই দেশের উন্নয়ন হবে, দেশের পরিবর্তন হবে। ঠিক আছে? মেয়েরা অবলা না, এটা আমি মানতে রাজি না। মেয়েরা সবই পারে, বিমান চালানো থেকে শুরু করে এমন কোনো কিছু নেই, কিছু নেই। হ্যাঁ, একটা বিমান চালাইতে গেলে মহিলা লাগে, হ্যাঁ, মহিলা ছাড়া বিমান চালায় একটু এমন কিছু নেই। মেয়েরা বিমানও চালাইতে পারে, চাকরিও করতে পারে, ঘর সংসারও চালাইতে পারে। আসলে একমাত্রই প্রাণী আছে সারা পৃথিবীর ভাবে যারা সবই পারে, সেটা হচ্ছে নারী। নারী সহ্য করতে পারে। পারে না এমন কিছু নেই তো। পুরুষ শুধুমাত্র বাইরে কাজ করতে পারে, হ্যাঁ। কিন্তু নারী ঘরও পারে, বাইরেও পারে, সবই পারে। ওকে, আমরা নারী সবই পারি। ধন্যবাদ। আসলে আমরা জানি না এদের আপার জীবন যুদ্ধ কবে শেষ হবে। উপরওয়ালার কাছে আমি তো দোয়া করি। রহম করবে আর সেদিন। সমাজে আমরা যারা বিত্তবান আছি তারা আসলে আপার কাছে এগিয়ে আসবো, আপাকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের সাথে যোগাযোগ করলে বা আপাকে সাথে আপা গোবরায় আপাকে পাওয়া যায়, আপার সাথে যোগাযোগ করলে আপাকে পেয়ে যাবেন। আর আসলে আমরা চাই যে আপাদের জীবন যুদ্ধ কোনো একদিন শেষ হোক তাদের পথ চলা। এইভাবে চলতে না থাকুক এদের জীবন। দেখেন মাঠের পর মাঠ ফেরি করার জন্য উনি ছুটে চলছেন। ভালো থাকবেন। মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।